ওরে ভাইরে ভাই, এবার শিল্পী সমিতির নির্বাচনে জিতে গেল ডিপজল এবং মিশা সওদাগর প্যানেল। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্প্রতি 19 এপ্রিল হয়ে গেল শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে হয়ে ওঠে উৎসব মুখর পরিবেশ। এ যেন 90 দশকের সোনালী যুগের মতো। এফডিসির প্রত্যেকটা ফ্লোর ভরাট সকল তারকা দিয়ে। শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ডিপজল এবং মিশা প্যানেল। প্রতিদ্বন্দ্বিতা করেছেন নিপুণ প্যানেল। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ডিপজল মিশা প্যানেল। নির্বাচনে ভোট দিতে এসেছিলেন কাবিলা নাসরিন সুদূর অস্ট্রেলিয়া থেকে শাবনূর। অনেকদিন পর এফডিসিতে দেখা গেল 90 দশকের জনপ্রিয় নায়ক আমিন খানকে। শাকিব খান বাংলাদেশের শেষ সুপারস্টার, এমন প্রশ্ন আমিন খানকে করা হলে আমিন খান বলেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে ইন্টারেস্ট নই। অনেকে বলেন যে শাকিব খান ইন্ডাস্ট্রির সর্বশেষ সুপারস্টার, এটি নিয়ে আপনার আসলে একজন আমি এই ধরনের কোনো মন্তব্যের উত্তর দিতে ইন্টারেস্ট এই ধরনের এগুলো আমার কাছে এই ধরনের নট ইন্টারেস্টেড। শাকিব খানকে ঢালিউডের শেষ সুপারস্টার মানতে নারাজ চিত্রনায়ক আমিন খান। শিল্পী সমিতির নির্বাচনে ডিপজল মিশা প্যানেল জিতে যাওয়ায় অনেকেই ধারণা করছেন আবারও কি শুরু হবে শাকিব খানকে নিয়ে বয়কট খেলা। শাকিব খানের বিরুদ্ধে যারা কথা বলে তারা সকলেই যুক্ত রয়েছেন ডিপজল এবং মিশা প্যানেলে, যেমন এমডি ইকবাল, চিত্রনায়ক রুবেল, অনন্ত জলিল, আলেকজান্ডার বউ, আমিন খান সহ আরো অনেকেই। তাহলে প্রিয় দর্শক, আবারও কি শুরু হতে পারে শাকিব খানকে বয়কট করার খেলা? জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। আর আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।